হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মা আজকে লোটে মাছ করেছে, লোটে মাছের কাটলেট। তো ওটা দেখার পালা। চলো বন্ধুরা দেখি। মা এদিকে লোটে মাছ কাটছে, তো লোটে মাছগুলো যেভাবে কাটছে তো নিজের হাতটা না কেটে দেয় ওটাই ভাবছিলাম। তো দেখছি যে ভালোই করেই লোটে মাছগুলো কাটছে। এত সাদা লোটে মাছগুলো দেখতেও ভাল লাগছে, মনে হচ্ছে এইভাবেই কাঁচা খেয়ে নিই। কিন্তু কাঁচা খেয়ে নিলে মানুষ আমাকে ভাববে যে একটা পাগল। আর ওই ব্লেডটা হইতে সাবধান, আমি তো ভেবেছিলাম ব্লেডটাও ওর মধ্যে জবাই করে দেবে। তারপরে দেখলাম যে ব্লেডটা ওখান থেকে সরিয়ে নেবে কিছুক্ষণ পর। তো তাও আমি ভরসা করতে পারছিলাম না, ভিডিওটা করছিলাম আর মার দিকে তাকিয়েছিলাম কী করে, শুধু দেখছিলাম। তো মা ওইদিকে সব কিছু চেরাই করতে ব্যস্ত, পোস্টমর্টম করে যাচ্ছে বারবার করে। তো আমি ওগুলো দেখতে ভালোই লাগছে বেশ। আর সাদা সাদা লোটে দেখতে এত স্বাদ লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না। আর মা ওখানে জল শুকিয়ে সব লোটে মাছগুলোকে আবার আমাকে দেখাচ্ছে যে দেখ তো বাবু কেমন লাগছে। হ্যাঁ, ভালোই লাগছে না পুরো। সাথে চলে এসছে ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, লবণ। আর এই দিকে লোটে মাছগুলো ভালো করে রাখা হচ্ছে যাতে জলটা ভালো করে ঝরে। তো ওখানে মা হাতটা ধুয়ে নিল, আর লোটে মাছগুলো আমি বারবার করে দেখছিলাম। খুবই ভাল লাগছিলো দেখতে, খুব সুন্দরভাবে চেরাই করা হয়েছে লোটে মাছগুলো। এবার হালকা করে নুন দিয়ে দিল স্লাইডভাবে, আর একটু নুন দিয়ে দিল যাতে ভালো হয় আর তেলটা জলটা ঝরে, সরি। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল, আর তার সাথে হচ্ছে এই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। তো দিয়ে এটাকে ম্যাগনেট করে নিল আস্তে করে, যাতে আর ও ভিনিগারটা দিতে ভুলে গেছিলো মনে হয়, তো আবার দিয়ে দিল ভিনিগারটা। আচ্ছা, একবার দুইবার ভিনিগার দুইবার দিয়ে দিল। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে দিল। আমি ভাবলাম লোটে মাছগুলো যেন ভেঙে না যায়। তারপরে দেখলাম না, সেইভাবে লোটে মাছগুলোকে ঠিক করে একেবারে ম্যাগনেট করে নিল। তারপরে আমি ঝুড়িটা টক করে দিয়ে দিলাম। তারপরে উপরে তেল ঝরানোর জল ঝরানোর জন্য আবার লোটে মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে। আমি দিইনি, সরি, মা দিয়েছে। তো লোটে মাছগুলোকে উপরে ভালো করে মশলাটাকে ভালো করে মাখাচ্ছে যাতে মশলাটা ঢোকে এই লোটে মাছের ভিতরে আর সুস্বাদু হয়। তো আমি ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে করে। যদি কোনো দিন রান্না করি তাহলে আমিও এরকম বানাবো, চেষ্টা করব। বানাতে তো পারবো না, এরকম পিসই করতে পারবো না, তো বানানো তো দূরের থাক। তো যাই হোক, এটাকে লোটে মাছগুলো ভালো করে রেখে দিয়েছে, রেখে দিয়ে একটা আমাকে থালা দিতে বললো, এটা দিয়ে ঢেকে একেবারে ফ্রিজে রেখে দেবে। এবার রাত্রিবেলা এটার খাওয়া হবে। লোটে মাছটাকে ভালো করে একেবারে ময়দার মধ্যে করে মেখে একেবারে কর্নফ্লাওয়ারের মধ্যে ওটাকে মাখামাখি করছে যাতে লোটে মাছটা ফেটে না যায়। তারপরে বেডগ্রামের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে মাখাচ্ছে যাতে একটু লোটে মাছের ওখান থেকে কোনো ফাটল না ধরে। তো আজকে লোটে মাছ কাটলেট খাবো ভেবেছি, তো অনেক দিন ধরেই বলছিলাম। তো আজকেই সুযোগ হয়েছে, কেন লোটে মাছের দাম এখন কম বলেই নিয়েছে, বেশি হলে নিত কি নিত না জানি না। তো বেডগ্রাম দিয়ে যে লোটে মাছটা করেছে, কিন্তু তার মধ্যে একটুখানি ফাঁকারি দেখা যাচ্ছে। তাতে মা বললো কোনো অসুবিধা নেই, কোনো লোটে মাছ ফাটবে না, ওটাকে আগেই ময়দার মধ্যে চুবিয়ে দিয়েছে। তারপরে এগুলো আস্তে আস্তে এবার কড়াইয়ের মধ্যে ছাড়লো। তো এই দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে এখন ভালো করে হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে কড়াই লেগে যাবে, কিন্তু এক ফোঁটাও লাগেনি। এই যে লোটে মাছের ফিশ কাটলেট দেখতে তো ভালোই লাগছে, খেয়ে দেখতে হবে এবার কেমন সুস্বাদু হয়েছে। এই যে উঠিয়ে দেখালাম আপনাদের, হ্যাঁ, দেখে বলবেন যে কেমন দেখতে হয়েছে। এবার খাবার পালা, যেহেতু মা করেছে ফিশ কাটলেটটা, ওই জন্য মাকে একটুখানি দেখিয়ে ফিশ কাটলেটটা দেখালাম, তাহলে একটু আনন্দ পাবে বেশি, আর রান্না করবে। আর এইদিকে মা খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে, বা আমার নিজের কাটলেট নিজেই খেতে কী স্বাদ লাগছে। এবার আমার খাওয়ার পালা, কেমন হয়েছে দেখি। বা খেয়ে হেভি লাগছে, ওরে বাবা ফাটাফাটি খেতে, মনে হচ্ছে ভেটকি মাছ খাচ্ছে, লোটে মাছ না তো। তো আপনারাও এরকম ট্রাই করো। ওকে বাই, টাটা, তোমরাও ভালো থেকো আর এরকম ট্রাই করো, সুস্বাদু খাবার করে খেও আর সাবস্ক্রাইবটা করে দিও।